যাচ্ছে, কোরআনের কথা শুনলে পরে গায়ে আগুন ধরে যায়। ওদের ব্লাড টেস্ট করলে পাওয়া যাবে আবু জাহেলের রক্ত, ওদের ব্লাড টেস্ট করলে পাওয়া যাবে নমরুদের রক্ত। কথা বলেন ঠিক কিনা? ওই সকল বাতিলের বিরুদ্ধে তারা থেকে এগিয়ে গিয়েছেন। হাত উঁচু করি, নারে তাকবীর, নারে তাকবীর। আমার দিন ভাইয়া সেই কোরআন কারীম থেকে আমি কিছু কথা বলবো, আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? কোনো ভয় পাবেন? ভয় হলো তোমরা মনোযোগ সহকারে অত্যন্ত গুরুত্ব দিয়ে কোরআনের আলোচনা শুনবে, চুপ থাকবে। আশা করা যায় চুপ থাকার কারণে আর মনোযোগ দেওয়ার কারণে আমলের মানসিকতা নিয়ে শুনলে পরে পৃথিবীর সমস্ত রহমতগুলো আল্লাহ তাআলা তোমাদের উপর নাযিল করে দেবে। ভাই একটু আওয়াজটা গলা টানতেছে, ভাই একটু মোটা করেন, আওয়াজ গলা টানে কেন? শুধু তাই নয়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেই মজলিসে নাকি কোরআনের আলোচনা করা হয়, ইলমে হাদিসের আলোচনা করা হয়, সেই মাহফিলটাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের টুকরায় পরিণত করে দেন। সুবহানাল্লাহ, আওয়াজ করুন। শুধু তাই নয়, যারা নাকি আরামের বিছানাকে অপেক্ষা করে ল্যাপটপ ফেলে কম্বলটাকে ফেলে উপস্থিত হয়ে গেলে, আবার বন্ধুগণ হাদিসের দাস শোনার জন্য, কোরআনের দাস শোনার জন্য যারা নাকি এখানে বসে পড়লেন, বসে পড়ার কারণে 500 রাকাত নফল নামাজ পড়লে যতটুকু সওয়াব হয় তার চাইতে বেশি সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। একটা জায়গায় এসেছি, এখানে প্রশ্ন করে রহমত নাযিল করে দেন কে? কে দেন? এখানে প্রশ্ন করে রহমত নাযিল করেন কে? আর বিয়াদবি করলে গজব নাযিল করেন কে? একে ঠিক কন্ট্রাডিক্টরি। আপনি যখন চুপ করে বসবেন শুনবেন, রহমত নাযিল করবেন আল্লাহ, আর বিয়াদবি করলে গজব নাযিল করবেন কে? কিন্তু দুঃখের বিষয়, এখানে আসার কারণে আল্লাহ খুশি, ফেরেশতারা খুশি, সমস্ত মাখলুকাত খুশি, কিন্তু বেজার কেবলমাত্র শুধুমাত্র কে? কথা বলেন। ওদেরকে শয়তানের নাম নেয় না, শয়তান চালাতে হয় নাকি? এখানে প্রশ্ন করে বেজার কে? কেন? এখানে বসার কারণে আপনাদের গুনাহগুলো মাফ হয়ে যাচ্ছে। সারা বছর আমরা আকাম কুকাম কইরা শয়তান আমাদের ওয়াসওয়াসা দিয়ে জাহান্নামী বানাইছে, বুঝছেন ফজলু ভাই? সারা বছর আকাম কুকাম করে জাহান্নামী বানাইছে, এখন বসার কারণে গুনাহ মাফ হয়ে যাচ্ছে, জান্নাতি মানুষ হয়ে যাচ্ছে। এই ধরনের শয়তানের মাথা ঠিক কিনা বলেন? এখন যতক্ষণ কথা হবে শয়তান আমাদের ওয়াসওয়াসা দিয়া আমাদেরকে এখান থেকে নেওয়ার চেষ্টা করবে। কে কে শয়তানের ওয়াসওয়াসায় পা দিবেন? একজন তোলা শুরু করছে। আচ্ছা, খুব রাখতে হবে, তাহলে শয়তানের ওয়াসওয়াসা পা দেব না। এখন জীবনে কোনোদিন দেখেন নাই, আল্লাহর কসম করে বলি, এইখানে যার ভালো লাগে না, শুধু বাহিরে ভালো লাগে, এইখানে জান্নাতের টুকরায় বসতে ভালো লাগে না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তার মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আছে না নাই? এখন জীবনে কোনোদিন দেখেন না কার শয়তান ওয়াসওয়াসা দেয়? দেখবেন যে লোকটার এখানে ভালো লাগে না, খালি আগাম প্রমাণ করতে ভালো লাগতেছে, বাহিরে ঘুরতে ভালো লাগতেছে, বুঝতে হবে ওর মধ্যে শয়তানের ওয়াসওয়াসা আছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে? ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। আমার ভাইরা খুব মনোযোগ দিয়ে শুনবেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে সূরা কাহফের ভিতরে শেষের দিকে বলেছেন, আমার বন্ধুগণ, ও দুনিয়ার বান্দারা, দুনিয়ার জীবনে যদি তোমরা দুটি কাজ করতে পারো, এই দুইটা কাজ করতে পারলে কিয়ামতের সেই বিশাল ময়দানে আমি তোমাদেরকে ছোটখাটো জান্নাত দেব না, জান্নাতুল ফেরদাউস দিয়ে ধন্য করে দেব। ছোটখাটো জান্নাত দিবে না, বড় জান্নাত দিবে? কয়টা কাজ করলে? আমার আজকের কথা শুনে এটা নিয়ে, কয়টা কাজ করলে? দুইটা কাজ করলে জান্নাত দিবেন। ছোট জান্নাত নাকি বড় জান্নাত? বড় জান্নাতুল ফেরদাউসের পেতে চান কারা কারা? হাত তুলে দেখেন। সুবহানাল্লাহ। আল্লাহ তুমি সবাইকে কবুল করো, সবাই বলি আমিন। আমরা একসাথে যেন জান্নাতুল ফেরদাউসে যেতে পারি, সবাই বলি আমিন। তাহলে কাজ করতে হবে কয়টা? আচ্ছা, এই দুটো কাজ নিয়ে আজকে আমরা কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বললেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। জোরে বলি আল্লাহু আকবার।
আরো জোরে, জোর হলো না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইল্লা নিশ্চয় আল্লাযীনা ইসমে মাওসুলা ব্যবহার করেছে যারা নাকি ঈমান এনেছেন। এক নাম্বার যারা ঈমান আনবে আমার বন্ধুগণ, নাম্বার 2 হলো আমলে সালেহ, 2 নাম্বার হলো যারা নেক আমল করবে, আমলে সালেহ করবে। এই দুইটা কাজ যারা দুনিয়াতে সম্পাদন করবে আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন ওই ব্যক্তিকে আমি কিয়ামতের ময়দানে জান্নাতুল ফেরদাউস দিয়ে তার আমি ধন্য করে দেব। তাহলে কাজ করতে হবে কয়টা? দুইটা কাজ। তাহলে চলেন দুইটা কাজে, একটা হলো ঈমান আনা আর একটা হচ্ছে কি আমল সালেহ করা। তো দুইটা কাজই তো আমরা করছি, ঠিক না? অনেকে বলবেন হুজুর দুইটা কাজ করে ফেলছি, ঈমান আনছি আমল আর সালেহ করছি, চলেন জায়গায় নাকি জানরা হুজুর ঈমান তো আইনেই ফেলছি নাকি, চলেন জায়গায়, ওয়াজ শেষ, ওয়াজ শেষ, ঈমান আনছি আমল সালেহ করছি, ওয়াজ তো শেষ নাকি? আমার বন্ধুগণ, এক নাম্বার হলো ঈমান আনার কথা বললেন। আমার বন্ধুগণ, বাজার করার জন্য বাজারে যেতে হয়, আমরা ঈমান আনার জন্য কি কোথাও গেছি নাকি? গিয়েছি। আমরা বাজার করার জন্য বাজারে যেতে হয়, ঈমান আনার জন্য আমরা কোথাও গিয়েছি কিনা? আমার বন্ধুগণ, না না, আমরা তো ঈমান আনার জন্য কোথাও আমরা যাই নাই। অনেকেই বলবেন হুজুর ছোট সময় আমরা ঈমান এনেছি, আমরা বাগদাদি কায়দার ভিতরে ঈমান এনেছি, ইমাম সাহেব আমাদের ইমানে মুফাসসাল এই সকলগুলো আমাদের শিখিয়েছেন, কালেমা তয়্যিবা নামে কিছু শিখিয়েছেন, ওই সময় আমরা ঈমান এনেছি। না না না, বাজার করার জন্য যেরকম বাজারে যেতে হয়, আমরা কিন্তু ঈমান আনার জন্য কোথাও যাই না। আমরা ঈমান পেয়েছি, ঠিক না বলেন? অনেকেই বাবা মুসলমান, দাদা মুসলমান, ফ্রি ভাবে আমরা ঈমানদার দাবি করি, কিন্তু ঈমান আনার কারণে আমার বন্ধুগণ এই কালেমাটা পড়ার কারণে, ঈমান আনার কারণে অনেক সাহাবীর জীবন পর্যন্ত দিতে হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমরা সত্যিকার ঈমান আনি নাই। আমার বাংলাদেশে এক বক্তা ওয়াজ করতেছেন, একজন মুসল্লি বলে হুজুর ঈমানের ওয়াজ করবেন না কেন? হুজুর আমার 24টা ঘন্টায় আমার ঈমান থাকে। তো কেন ভাই? তোর হুজুর আমার নামই ঈমান। ভাই আওয়াজটা ঠিক করেন, খালি বাহিরে আওয়াজ হচ্ছে, বক্সে স্টেজের ভিতরে আওয়াজ, সাউন্ড কোথায়? স্টেজের ভিতরে সাউন্ড দেন ভাই। আমি এমনি তো অসুস্থ মানুষ, আমি কিন্তু চিল্লাই ওয়াজ করি। হ্যাঁ, স্টেজের ভিতরে সাউন্ড পাইতেছেন আপনারা খুব একটা, তাহলে বাহিরের সাউন্ড, স্টেজের ভিতরে সাউন্ড, বাহিরে আওয়াজ হচ্ছে। আমার বন্ধুগণ খুব মনোযোগ দিয়ে শুনবেন, কেউ কোনো দিকে কান দিবেন না। আমার নামই হলো ঈমান আনি, 24 ঘন্টায় আমার ঈমান থাকে। না 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 না, ঈমান আনি করে ঈমানদার হওয়া যায় না। লম্বা জুব্বা করে ঈমানদার হওয়া যায় না, লম্বা দাড়ি রাখলে ঈমানদার হওয়া যায় না, লম্বা টুপি পরলে ঈমানদার হওয়া যায় না। ঈমানের যতগুলো দিক এবং বিষয় আছে, প্রত্যেকটা দিক এবং বিষয়গুলো নিজের জীবনে বাস্তবায়ন করা, এগুলো ঈমানদার, ঠিক কিনা বলেন? একটা মানলেন আর একটা মানলাম না, ঈমানদার হতে পারলাম না। আমার বাংলাদেশে হলো ঈমানদার হলো ভেজাইলা ঈমানদার, ঠিক কিনা বলে? কার জমিকে দখল করে, কার বউকে দখল করে, সোনার বাংলা সোনার দেশ ধরেছি আমরা মুসলমানের বেশ, ঠিক কিনা বলেন? আমরা সত্যিকার অর্থে মুসলমান হতে পারি নাই। আমার বন্ধুগণ, আল্লাহ বলেছেন আসলিম, আমরা বললাম আসলামতু লিরাব্বিল আলামিন, আল্লাহ বললেন আত্মসমর্পণ করো। আমরা বললাম আসলামতু লিরাব্বিল আলামিন, আমরা আত্মসমর্পণকারী হয়ে গেলাম। যখনই আমরা এই কথা বললাম, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আমার রান্নাঘর থেকে বঙ্গভবন পর্যন্ত আল্লাহ এবং তার রাসূলের হুকুমের বাইরে যাওয়া সম্ভব নয়, নয় নয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার দেশে হলো ভেজাল ঈমানদার। কার ক্ষেতকে দখল করে, কার গাছকে ভাঙে। আমার বন্ধুগণ, সত্যিকার অর্থে আমরা ঈমানদার হতে পারি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন قل لم تؤمنوا ولكن قولوا أسلمنا ولما يدخل الإيمان في قلوبكم. جربوا لي الله أكبر.
আসলে তোমরা মুখ দিয়ে বলেছো ইমানদার চিনেছি, আসলে তোমরা ঈমান আনো নাই। তোমরা আসলে আত্মসমর্পণ হয়েছো, কিন্তু তোমরা ঈমান আনো নাই। আজকে আমরা অনেকে আছে হুজুর নামাজ না পড়ে আমার ভিতরটা কিলিং কিলিং, এরকম আছে না নাই? ওই হুজুর নামাজ না পড়ে আমার ভিতরটা কিলিং কিলিং, রোজা না করে আমার ভিতরটা কিলিং, আমার ঈমান আছে। না না, আমরা সত্যিকার অর্থে আমরা ঈমানদার হতে পারি না। আজকে যদি আমরা ঈমানদার হতাম, আজকে দেখেন লক্ষ টাকা খরচ করে এত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে, কিন্তু আজকে আলোচনা শোনা বাদ দিয়া অনেক মানুষ রাস্তাঘাটে বংশন করতেছে। কথা বলেন ঠিক কিনা ভাই? আপনার ই কমান, রিবাব কমান, বেশ কমান, এত দিতে বলছি ভাই, কমান। লক্ষ টাকা আজকে আয়োজন করে খরচ করে এত সুন্দর মাহফিলের আয়োজন করা হয়েছে, আজকে দেখেন অনেক মানুষ আলোচনা শোনা বাদ দিয়ে রাস্তায় বঞ্চন করতেছে। এবার ইমানদার আছে না নাই? এই দুনিয়ার মোহে পরে কত মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কথা বলেন। একটু কাছে দিয়ে করতেছে, সাউন্ড কোথায় গেল? স্টেজের ভিতরে সাউন্ড কি করে? ওয়াজে মাহফিল হইলে পরে সেটাই যাইতে চাই না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। কথা বলেন, কথা কয় না ভাই? ওয়াজে মাহফিল হইলে পরে সেটাই যাইতে চাই না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। কথা বলেন। ঘন্টা পর ঘন্টা সিনেমা দেখতে পারো, ঘন্টার পর ঘন্টা তোমরা মোবাইলে চ্যাটিং করতে পারো, তখন কষ্ট লাগে না। আর আধা ঘন্টা 20 মিনিট মাহফিলে বসবা, তোমার জ্বালা ধরে। তুমি মুসলমান না, তুমি একটা ভণ্ড ইমানদার। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন। এমনও কিছু বুড়া বুড়া লোক আছে দেখবেন টিভির সামনে, টিভি আছে না, দোকানে দোকানে টিভি আছে, রাত 2টা-3টা পর্যন্ত মাফলার একখান পেঁচাইয়া একেবারে 2টা পর্যন্ত সুন্দরী মাইয়ার নাচন দেখে জিব্বা আনটায়। আছে না নাই? চোখ ফুটবলের মতো বড় হয়ে যায়। আছে না নাই? তখন কষ্ট লাগে না। অনেক যুবক আছে রাত 2টা-3টা পর্যন্ত মোবাইলে চ্যাটিং করে। ও প্রিয়া তুমি কোথায়? শয়তান তোমার লাগে এখনো জায়গা আছে। কথা বলে। গত বছর ফুটবল খেলা দেখেছি আমরা। এই জামালপুর থেকে যখন ওয়াজ করে একটা জায়গায় যাইতেছিলাম আমার বন্ধুগণ, যখন ফাইনাল খেলা হলো রাতের বেলায় তাহাজ্জুদের নামাজের সময় যখন ফাইনাল খেলা হয়েছে, তখন দেখলাম 90 মিনিটের খেলা গোল হয় না, 10 মিনিট বাড়ায় দেয়, 15 মিনিট বাড়ায় দেয়। 90 মিনিটের খেলা 15 মিনিট বাড়ায় দিল, তারপরেও গোল হয় না। খারাপ লাগলো না? 15 মিনিটেও গোল হয় না, আরো বাড়ায় দিলেন 15 মিনিট, তারপরেও খারাপ লাগে না। রাতটা 3টার সময়, 3:30টার সময়, 4টার সময় তাহাজ্জুদের নামাজের সময় 90 মিনিটের খেলা দেখার জন্য সারা রাত জেগে থাকলেন। তারপরে কি হলো? 90 মিনিটের খেলা 20 মিনিট বাড়ায় দেয়, খারাপ লাগে না। আধা ঘন্টা বাড়ায় দিল, তারপরও খারাপ লাগলো না। অথচ ওই মুসল্লি গোড়ায় জুমার নামাজের দিন ইমাম সাহেব যদি 5টা মিনিট বয়ান বাড়ায় দেয়, তারা জামাত হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আজকে যারা নাকি রাত 3টার সময়, রাত 4টার সময় ফুটবল ফাইনাল খেলা দেখার জন্য 90 মিনিটের খেলায় 130 মিনিট 40 মিনিট দেখলো, খারাপ লাগলো না? ওই মানুষগুলো আজকে কেবল 11টা 12টা বাজে, আজকে 1 ঘন্টা কোরআনের আলোচনা শুনতে চাই না। কথা বলেন ঠিক কিনা? এই দুনিয়ার মোহে পরে কত মুসলমান নামাজ রোজা সব ছাড়িয়া দেখে টিভির গান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কথা বলে। ওয়াজে মাহফিল হইলে পরে সেটাই যাইতে চাই না মন, রাত্রি জায়গা দেখতে পারে সুন্দরী মাইয়ার নাচন। 2 আঙ্গুলের চিপায় আমার বিরিবারে টান। ওরা কিসের মুসলমান, ওরা কিসের মুসলমান? কথা বলেন। কিছু কিছু লোক জয়া দেখেন রাস্তাতে সিগারেট টান মেরে ধোয়া ছাড়ে দিয়ে 3 বানাইতেছে। আছে না নাই? ওই মগার খবর নেই, এদিকে মাহফিল চলতেছে। কথা বলেন। হ্যাঁ, আবার ধোয়া ছাড়ে দিয়ে দেখে কোন দিকে যায়। এরকম কিছু মগা আছে না নাই? সারা সপ্তাহ মসজিদে খালি, নামাজ পড়ার মানুষ নাই। মাশাআল্লাহ শুক্রবারে মুসল্লির অভাব নাই। কথা বলেন। কিছু কিছু লোক যায় দেখেন সারা সপ্তাহ মসজিদ যারা আবাদ করে, শুক্রবার আগে ওদেরই জায়গা নাই। কথা বলেন ঠিক কিনা?
কিছু কিছু শুকর আলী আছে আতর শুরু পইরা প্যান্ট শার্ট পরে সামনের কাতার গিয়ে পরিবারে ফালাই দেয় 5 ওয়াক্ত আলী বলে। আর তুমি কারা বলে আই এম এ টাইগার, তুমি কারা বলে আমি অমুক দলের সাধারণ সম্পাদকের খালাতো ভাই মামাতো ভাই সুক্কা ভাই। আসলে না